গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো তোমরা অনেকে আমার ব্যাংককের ব্লগগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করবো এইভাবেই তোমরা সকলে আমার পাশে থাকবে। তো চলো, ফাইনালি বাড়ি অনেক দিনই হলো চলে এসেছি। তো ভাবলাম কেননা তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। অনেক দিনই হলো কোনো রেসিপি আমি শেয়ার করছি না। তো চলো, যেমন কথা তেমন কাজ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফিশ ফ্রাইয়ের রেসিপি। ফিশ ফ্রাই খেতে ভালোবাসে না এমন কোনো লোক নেই, কোনো লোক নেই। তো চলো, আজকে তোমাদের সাথে আমি ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। তো ফিশ ফ্রাই রেসিপি দেখার জন্য কি করতে হবে জানোই, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আর কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, এখন আমি স্টার্ট করছি, সঙ্গে থেকো। তো আমাদের ফিশ ফ্রাই বানানোর জন্য লাগবে ভেটকি মাছের ফিলে। তোমরা ভেটকি মাছ না পেলে বাসা মাছ দিয়েও করতে পারো, বাট ভেটকি মাছের ফিলে দিয়ে করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় মানে ফিশ ফ্রাইগুলো। তো দেখো, আমরা গড়িয়াহাট বাজার থেকে এরকম কাটিয়ে এনেছি ভেটকি মাছের ফিলে। তো এবার এটাকে আমার ম্যারিনেশন করার পালা। তো সবার প্রথমে আমি দিয়ে দেব একটু লেবুর রস, কারণ ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটাকে মানে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটু লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করছি। লেবুর রস অ্যাড করবে, তার মধ্যে কিন্তু এরপরে দিয়ে দেবে স্বাদ মতো কিন্তু নুন। হ্যাঁ, নুনটা এখনই তোমাদের দিতে হবে। নুনটা স্বাদ মতন অ্যাড করে দেবে, খুব বেশি একটা দেবে না, স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে একে একে এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে রসুনের গুঁড়ো। তোমরা রসুন বাটাও দিতে পারো, আমি রসুন গুঁড়োটা প্রেফার করি, তাই রসুন গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তোমরা এগুলো যে কোনো রেগুলার মার্কেটে পেয়ে যাবে। তো সামান্য একটু দেখো রসুন গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা বাটা। এটাকে দেখো আমি আগের থেকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই বাটাটাকে কিন্তু আমি এখন এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণটা অ্যাড করে দেবে, আর সাথে দেবে একটু আদাটা দিতে পরে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলাটার সাথে এই মাছের ফিলেগুলোকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের ফিলেতে যেন এই মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। যত ভালোভাবে মশলাগুলো লাগবে তোমাদের ফিশ ফ্রাই কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো খুব সময় নিয়ে তোমাদের মাখিয়ে নিতে হবে, আর তাড়াহুড়ো করবে না, কারণ মাছগুলো খুব নরম থাকে, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তাই হালকা হাতে কিন্তু তোমাদের এপিট ওপিট করে দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে মাখিয়ে নিতে হবে। একটা একটা করে মাছ নেবে, আর একটা একটা করে মাছের সাথে গায়ে মাখিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নেবে। তো চলো, হয়ে গেছে। এরপরে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আবার কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখো ততক্ষণে আমি এদিকে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ওটা, আর এর মধ্যে আমি এখন কি করব, সামান্য একটু ময়দা অ্যাড করবো। দেখো একটু নুন দিয়েছিলাম বলে জল কেটেছে, যাতে এই পুরো মশলাটা যাতে যখন আমরা ক্রাম্ব করব তখন যাতে ভালো মতো লেগে থাকে, তাই জন্য সামান্য একটু ময়দার গুঁড়ো কিন্তু তোমাদেরকে এই মাছের ফিলের সাথে মাখিয়ে নিতে হবে। তোমরা যারা চাও তারা ডিমও দিতে পারো, আমি ডিম খাওয়া প্রেফার করি না, তাই আমি দিই না। তো দেখো ফাইনালি হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা ফিলেগুলোকে প্রথমে আমি ওই কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডিপ করব, তারপরে এই হলো ব্রেড ক্রাম্বসের উপর কিন্তু আমি এটাকে দিয়ে কোট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডান হাতটা ইউজ করছি মানে এই কর্নফ্লাওয়ারে, আর বা হাতটা কিন্তু শুকনোই রাখবে। বা হাতটা কিন্তু তোমরা এই ব্রেড ক্রাম্বসের জন্য ইউজ করবে। দুটো হাতই কিন্তু তোমরা মাখিয়ে নেবে না, তাহলে কিন্তু তোমাদের ক্রাম্ব করতে অসুবিধা হবে। আমি ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেভাবে করে নিতে পারো। খুব হালকা কোটিং করবে। প্রথম কোটিংটা দেখো আমার হয়ে গেছে কতটা পাতলা। তো আমি আবার আরেকটা কোটিং করব। দুটো কোটিং হলে কিন্তু মাছটা খেতে খুব ভালো হবে, দুটোর বেশি কিন্তু তোমরা কোটিং করবে না। দেখো এইভাবে একে একে আমি প্রতিটা মাছ কিন্তু এভাবে গড়ে নেব। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করে নেবে। এটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা করতে যা সময় লাগে, ফিশ ফ্রাই ভেজে খেতে যতটা না সময় লাগে, এসব করতে কিন্তু ততটাই সময় লাগে। তো চলো, ফাইনালি এটা আমার হয়ে গেছে। এইভাবে একে একে কিন্তু আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই ঠিক এইভাবেই কিন্তু আমি গড়ে নেব। দেখো তুলে দেখাচ্ছি, এই দেখো। এবার এটাকে কি করতে হবে, এটা যেহেতু চেপে চেপে করছি যাতে এই তোমার ব্রেড ক্রাম্বসগুলো লেগে যায়, তার জন্য, তাই মাছের দেখো একটা শেপ নেই। এবার এটাকে আমাদের কিন্তু শেপ দিতে হবে। তো এবার একটা চাকুর ধার দিয়ে আমি দেখো এটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটা চৌকো আকারে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তোমাদের শেপ দিয়ে নিলেই কিন্তু ফিশ ফ্রাই একদমই রেডি।
দেখো এদিকটা একটু করতে হবে। হ্যাঁ দেখো আমাদের ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি ভাজার জন্য। তবে এইভাবে গড়ে নিয়ে প্রত্যেকটা আমি গড়ে নেব, নিয়ে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্যে। তারপরে কিন্তু তোমরা এটাকে ভেজে নেবে। তো চলো একে একে আমার সমস্তটা গড়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে আধা ঘন্টা পর আবার ফিরে আসছি, তোমাদেরকে ভেজে দেখাবো ঠিক এক্স্যাক্টলি কেমন দেখতে হয়েছে। দেখো আমার অলরেডি ডান। এবার আমি এদিকে কিন্তু আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসছি তেলটা গরম করার জন্যে। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে, আর আমি ফিশ ফ্রাইগুলো ফ্রিজ থেকে বারো করে নিয়েছিলাম। দেখো এবার আমি একটা ফিশ ফ্রাই ছেড়ে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখো অপূর্ব হয়েছে দেখতে, দেখতেও যেমন হয়েছে আশা করব খেতেও ততটাই সুন্দর হবে। আর দেখো আমার ক্রাম্বিংটা এতটাই ভালো হয়েছে, দেখো কোথাও মানে খুলে যায়নি, অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখো উল্টে পাল্টে দেখাচ্ছি, খুব সুন্দর একদম দোকানের মতন কিন্তু হয়েছে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো ঠিক এভাবেই ট্রাই করতে পারো, খুবই ভালো সুস্বাদু খেতে হয়। আর বাইরে এক একটা ফিশ ফ্রাইয়ের প্রচুর দাম হয়, তোমরা বাড়িতেই কিন্তু কিনে এভাবেই করে নিতে পারো। তো অনেক কটাই তোমরা কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবে। দেখো আমাদের ফিশ ফ্রাই একদম রেডি, গরম গরম মুচমুচে ফিশ ফ্রাই। আশা করব তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে। কি ভালো লাগলো তোমার ফিশ ফ্রাই রেসিপিটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। আর যারা ডিম দিয়ে ট্রাই করতে চাও তারা ডিম দিয়েও ট্রাই করতে পারো। আমি ঠিক ডিম দেওয়াটা পছন্দ করি না, তাই কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। এটা দিয়েও খেলে কিন্তু অপূর্বই লাগবে। তো চলো, আশা করবো তোমাদের সকলের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানোই, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সকলকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।